আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কখনো কি এমন হয়েছে আপনি আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন? কিছু দোয়া কবুল হয়েছে, আবার কিছু দোয়া কবুল হয়নি। আবার অনেকে আছেন অনেক বছর ধরে একই দোয়া করছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। এর কারণ হয়তো আপনি দোয়া করার সঠিক নিয়মটিই জানেন না। আজকে আমরা আপনাদের সাথে আল্লাহর এমন একটি নাম শেয়ার করতে যাচ্ছি, সেই নামটি যদি আপনি সেজদার ভেতর পড়তে পারেন, তাহলে হয়তো আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তাই বলছি, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হতে পারে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অর্থাৎ এমন কিছুই নেই যা আল্লাহর কানে পৌঁছায় না। আপনি জোরে বলেন বা মনে মনে বলেন, আপনি চিৎকার করেন বা নিঃশব্দে চোখের পানি ফেলেন, আল্লাহ সবকিছুই শোনেন এবং সবকিছুই দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। অর্থাৎ আল্লাহ শুনছেন, শুধু শব্দ না, বরং আপনার হৃদয়ে কি আছে সেটাও। এবার চলুন আমরা জানি আল্লাহর সেই বিশেষ নামটির কথা, যেই নামটি সেজদারত অবস্থায় পড়লে দোয়া কবুল হয়। এর আগে জানতে হবে, সেজদা হচ্ছে বান্দা ও রবের সবচেয়ে কাছাকাছি অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদার সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে। তাই সেখানে বেশি বেশি দোয়া করো। আপনি যখন মাটিতে কপাল রাখেন, আপনি আসলে তখন পৃথিবীর সবচেয়ে উঁচু অবস্থানে থাকেন। কারণ তখন আপনি আকাশের রাজাধিরাজ আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছেন। আর সেই সময় আপনি যখন আল্লাহর সেই বিশেষ নামটি বলবেন, ইয়া সামিউ, তখন আসমান থেকে যেন আওয়াজ আসে, বলো আমার বান্দা, আমি সবকিছু শুনছি এবং দেখছি। ইয়া সামিউ এই নামের মানে শুধু শ্রোতা নয়। এর মানে হলো এমন শ্রোতা যিনি প্রতিটি ক্ষুদ্রতম আওয়াজ, এমনকি নিঃশব্দ চিন্তাও শুনে ফেলেন। একজন সাহাবা একদিন খুব ধীরে দোয়া পড়ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ডাকছো তিনি বধির নন, দূরে নন। তিনি শুনছেন, তোমার খুব কাছেই আছেন। অর্থাৎ সেজদায় যখন আপনি বলবেন, ইয়া সামিউ, যার অর্থ হে সর্বশ্রোতা আল্লাহ, আমার দোয়া শুনে নাও, তখন তিনি সঙ্গে সঙ্গেই উত্তর দেন, আমি শুনছি, বলো আমার বান্দা। অনেক সময় আমরা ভাবি, আমি তো সেজদায় দোয়া করি, তবুও দোয়া কবুল হয় না। সবসময় একটা কথা মনে রাখবেন, দোয়া কবুল হয় তিন ভাবে। কিছু দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, আবার কিছু দোয়া দেরিতে কিন্তু ভালোভাবে কবুল হয়। আবার কিছু দোয়ার দ্বারা অনেক বড় বড় বিপদ আপনার থেকে দূরে সরে যায়। আপনার সেজদার কান্না যদি এখন ফল না দেয়, জেনে রাখুন সেই কান্না আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। আপনার জীবনের সবচেয়ে কঠিন দিনে সেটি ফিরিয়ে দিতে পারেন। তাই কখনো হতাশ হবেন না। কারণ আল্লাহর নাম ইয়া সামিয়া, মানে তোমার কোনো কান্না বিফলে যাবে না ইনশাআল্লাহ। এবার চলুন জানি এই নামটি কখন সবচেয়ে বেশি পড়লে দোয়া দ্রুত কবুল হয়। এই নামটি বিশেষ করে ৩ সময় পড়লে খুব প্রভাব ফেলে। নাম্বার ১ সিজদার মধ্যে, নাম্বার ২ তাহাজ্জুদের সময় এবং নাম্বার ৩ আজানের পর দোয়া করার সময়। এগুলো আল্লাহর কাছে সবচেয়ে নিকটতম সময়। এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ বলেন, আমার বান্দা ডাকছে, আমি তাকে শুনছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো অনেক কষ্টে আছেন, হয়তো মনে হয় কেউ আপনাকে বুঝছে না, কেউ আপনার কথা শুনছে না। কিন্তু মনে রাখুন, আল্লাহ শুনছেন। আপনি চুপ থাকলেও তিনি আপনার নীরবতা শুনে ফেলেন। তাই আজ থেকেই শুরু করুন, প্রতিটি সেজদায় আল্লাহকে এই নামে ডাকুন। দেখবেন আপনার বুকের ভার আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, মন শান্ত হয়ে যাচ্ছে, আর দোয়া বাস্তবে পরিণত হচ্ছে ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে
আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।